গুড মর্নিং স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টারের একটা ইম্পর্ট্যান্ট পোয়েম আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি। সেখান থেকে কিছু স্পেশাল এমসিকিউ 5টা, এবং তোমরা নিজেরাই যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এই ধরনের কোশ্চেনের বেলাতে তোমাদের প্রিপারেশন কতটা। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। কোশ্চেন হচ্ছে দ্য ক্রিপার দ্যাট উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ক্যাজুয়ারিনা ট্রি ক্লাইম্বস আপ টু দ্য ড্যাশ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। অপশনস আর অপশন এ লোয়ার, অপশন বি মিডল, অপশন সি টপ, অপশন ডি মেন। যারা কবিতাটা পড়েছো জানো, খুবই ইজি আনসার, অপশন সি টপ হচ্ছে রাইট আনসার। নেক্সট নাম্বার 2, অ্যাসারশন রিজনিং টাইপ। অ্যাসারশন হচ্ছে দ্য ক্রিপার উইন্স অ্যারাউন্ড দ্য ক্যাজুয়ারিনা ট্রিজ ট্রাঙ্ক লাইক এ স্কার্ফ। রিজন হচ্ছে দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইজ জায়েন্ট লাইক অ্যান্ড হিউজ। অপশনস হচ্ছে অপশন এ ইজ রাইট বাট আর ইজ রং, অপশন বি বোথ এ অ্যান্ড আর রাইট, অপশন সি এ ইজ রং বাট আর ইজ রাইট, অপশন ডি বোথ এ অ্যান্ড আর রং। বুঝতেই পারছো এটারও খুব ইজি আনসার হচ্ছে অপশন বি বোথ এ অ্যান্ড আর রাইট, দুটোই কারেক্ট, স্কার্ফের মতো, এবং ক্যাজুয়ালিনা ট্রি ছিল জায়েন্ট লাইক, বিগ। বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 3, সেন্টেন্স রিলেশনশিপ টাইপ। অপশন এ স্টেটমেন্ট এ হচ্ছে দ্য সামিট অফ দ্য ক্যাজুয়ালিনা ট্রি রিচ নিয়ার দ্য স্টার্স, আর স্টেটমেন্ট বি হচ্ছে দ্য ক্যাজুয়ারিনা ট্রি ওয়াজ ভেরি টল। এবার অপশনস দিচ্ছি। অপশন এ বি ইজ দ্য কজ অফ এ, অপশন বি এ অ্যান্ড বি হ্যাভ নো ইন্টার রিলেশন, অপশন সি বি এক্সপ্লেন্স এ, অপশন ডি বি ইজ দ্য ইফেক্ট অফ এ। এই ধরনের কোশ্চেনগুলো আনসার করার সময় প্রথমে দেখে নেবে যে দুটো স্টেটমেন্টই কারেক্ট কিনা। এখানে দেখো দুটো সেন্টেন্সই কারেক্ট, কারণ ক্যাজুয়ারিনা ট্রির সামিটটা নক্ষত্র অবধি যাচ্ছে, কারেক্ট, এবং 2 হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রি ভেরি টল, দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট। এবার দেখতে হবে এদের মধ্যে সম্পর্কটা এটাই যে বিটা এক্সপ্লেন করছে এ কে, বি হচ্ছে ব্যাখ্যা এ এর, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি বি এক্সপ্লেন্স এ। নেক্সট কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন সিকোয়েন্সিয়াল অর্ডার, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস যেটাকে আমরা বলি। তো এক নম্বর সেন্টেন্স বার্ডস অ্যান্ড বিজ কাম টুগেদার। 2 নম্বর সেন্টেন্স দ্য ক্রিপার র্যাপস অ্যারাউন্ড দ্য ট্রিজ রাফ ট্রাঙ্ক লাইক এ স্কার্ফ। 3 নম্বর ক্লাস্টার্স অফ ক্রিমজন ফ্লাওয়ার্স ড্যাঙ্গল ফ্রম দ্য বাউস। 4 নম্বর দ্য সুইট সং ফিলস দ্য এয়ার। এইবার আমি অপশন দিচ্ছি। অপশন এ 2, 3, 4, 1, অপশন বি 2, 3, 1, 4, অপশন সি 3, 2, 1, 4, অপশন ডি 4, 2, 3, 1। ভিডিওটা পজ করেও তোমরা দেখে নিতে পারো অপশনসগুলো, তাহলে পরিষ্কার হবে। আগে রিঅ্যারেঞ্জমেন্টের বেলায় অপশন পড়তে যাবে না, আগে তোমরা নিজের আনসারটা করে নেবে, মানে নিজের আগে সাজিয়ে নেবে ঘটনাক্রম, তারপর অপশনগুলোর মধ্যে দেখবে যে কোনটা তোমাদের আনসারের সঙ্গে যাচ্ছে, তখন সেইটাতে কারেক্ট আনসার করে দিয়ে আসবে, আগেই অপশনস পড়বে না। তো এখানে দেখবে উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 2, 3, 1, 4। প্রথমে একদম কবিতার শুরুর দিকেই আছে এবং এই লাইনটা বারবার ঘুরে ফিরে আসে, ইম্পর্টেন্ট লাইন ক্যাজুয়ারিনা ট্রি থেকে, যে ক্রিপারটা লাইক এ স্কার্ফ জড়িয়ে ধরে রেখেছে ক্যাজুয়ারিনা ট্রিকে, এটা 1 নম্বরে আসছে, তাহলে 2 হচ্ছে প্রথমে, তারপরে আসছে 3, অর্থাৎ ক্রিমজন ফ্লাওয়ার্সের, রেড ফ্লাওয়ার্সের জায়গাটা আসছে 1 লাইন পরেই, তারপরে আসছে 1 নম্বর বার্ডস অ্যান্ড বিজ কাম টুগেদার, ওই লাইনেরই শেষের দিকে আছে দেখবে, এবং তারপরে আসছে লাস্টেরটা সুইট সং ফিলস দ্য এয়ার ইন দ্য নাইট বলে একটা লাইন আছে, সেটা আসছে, অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে অপশন বি 2, 3, 1, 4। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে ট্রু অ্যান্ড ফলস টাইপ। চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। অপশনস আর অপশন এ
The poet describes her beloved tree as magnificent. Option B, a creeper winds around the smooth tree trunk like a scarf. Option C, clusters of red flowers hang from its branches. Option D, the sweet song of a lonely bird fills the drowsy night. আপাত দৃষ্টিতে মনে হচ্ছে চারটে অপশনই কারেক্ট। ফলস স্টেটমেন্টটা কোথায়? কারণ কবি ডেসক্রাইব করেছেন ট্রিকে অ্যাজ ম্যাগনিফিসেন্ট, হিউজ, বিগ। ক্রিপার তো রয়েছে স্কার্ফের মতো, বললাম লাইনটা বারবার আসে। রেড ফ্লাওয়ার্স মানে ক্রিমজন ফ্লাওয়ার্স ফুটে রয়েছে, ঠিকই আছে। আর সুইট সং অফ এ লোনলি বার্ড ফিলস দ্য ড্রাউজি নাইট, এটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এটাও কারেক্ট মনে হচ্ছে। কিন্তু এখানেই কনসেন্ট্রেশন দিয়ে কোশ্চেন পড়ার গুরুত্ব তৈরি হয়। যে স্টুডেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে পড়বে সে কিন্তু ধরতে পেরে যাবে কারেক্ট, মানে এখানে এই ক্ষেত্রে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, সেটা হচ্ছে দেখো, লক্ষ্য করো অপশন বি, এ ক্রিপার উইন্ডস অ্যারাউন্ড দ্য স্মুথ ট্রি ট্রাঙ্ক। এইখানেই গন্ডগোলটা করেছে। ট্রি ট্রাঙ্কটা তো স্মুথ ছিল না, রাফ ছিল, কিন্তু এখানে লেখা আছে স্মুথ। অতএব যদি এরকম পড়তে গিয়ে মনে হয় সবকটাই কারেক্ট লাগছে, তখন অপশনসগুলো আরেকবার ভালো করে পড়বে, শব্দগুলো এরকম অপোজিট ওয়ার্ড দিয়ে খেলে কোশ্চেনটাকে টাফ করে দিতে পারে। তো আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। দেখলেই বুঝতে পারবে যে তোমাদের এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে প্রিপারেশন কতটা। তো যদি ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।